সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা দেখব 2025 সালে যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদেরকে ডাচবাংলা ব্যাংকের পক্ষ থেকে একটি শিক্ষাবৃত্তি দিতেছে। আজকে আমরা দেখব কিভাবে এই সম্পূর্ণ প্রসেসটি কমপ্লিট করার পরে আপনারা এই শিক্ষাবৃত্তির জন্য এলিজিবল হবেন। মনে রাখবেন, এটি কিন্তু সাধারণ কোনো শিক্ষাবৃত্তি নয়। এই শিক্ষাবৃত্তির মাধ্যমে আপনি প্রত্যেক মাসে কমপক্ষে 2500 টাকা, 2500 টাকা এবং পাঠ্য বইয়ের জন্য 2500 টাকা এবং পোশাক পরিচ্ছেদের জন্য 1000 টাকা সমমূল্যের আর্থিক অনুদান আপনি পাচ্ছেন। সো আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন এবং আপনি যদি 2025 সালের একজন এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী হয়ে থাকেন, আজকের আমার দেখানো প্রসেসটি ফলো করলে আপনি দেখতে পারবেন কিভাবে শিক্ষাবৃত্তির আবেদন করার মাধ্যমে আপনি এই শিক্ষাবৃত্তির জন্য এলিজিবল হন। শুরুতে বলে রাখা ভালো যে এই উপবৃত্তির জন্য ডাচবাংলা ব্যাংকের কর্তৃপক্ষ থেকে কিছু নীতিমালা প্রদান করা হয়েছে। যেসব নীতিমালা অবশ্যই আপনাকে পালন করতে হবে এবং যেসব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা এলিজিবল হবেন না। যেমন আপনি যদি কোথাও থেকে কোনো বৃত্তি পেয়ে থাকেন তাহলে আপনি আর এটি পাবেন না। এক্ষেত্রে গ্রামীণ অগ্রসর বা গ্রামীণ অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে এবং এখানে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি, আবেদনকারীর পিতামাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং এসএসসি সমমানের পরীক্ষা নম্বরপত্র সহ প্রশংসাপত্রের স্ক্যান কপি আপনার তাদের দেওয়া নির্দেশনা অনুযায়ী অনলাইনে আপলোড করতে হবে এবং সরাসরি ও ডাকযোগে কোনোভাবে আবেদন করা যাবে না। এই আবেদনটির সর্বশেষ তারিখ হচ্ছে 6 আগস্ট 2025 এবং যাচাই বাছাই প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 25 আগস্ট। আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখতে থাকেন, দেখেন আমি কিভাবে এই ফর্মটি ফিল আপ করে এবং অনলাইনের মাধ্যমে স্কলারশিপের জন্য আবেদন করি। সো ভিডিওটি একদমই না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আবেদনটি করছি আমি।